ইসলামিক হিস্টোরি এসকে। আমার জীবন শেষ করে দিয়েছে, আমার জীবন তেজপাতা করে দিচ্ছে। এমন সে বলতেছে আমার তো আমি আমার কোনোদিন সে ছাড়বো না, এমন সে গোপনে গোপনে আমার 1 তালাক দিয়ে দিছে। আপনার নাম কি? আপনার স্বামীর নাম কি? আপনি ইতিমধ্যে আপনার স্বামীর নামে একটা অভিযোগ করলেন। আসলে আপনার স্বামীর সমস্যা কি? আমার স্বামী মানে 12 সাথে পরক্রিয়া করে, আমার অত্যাচার করে, আমার পিটায় মারে কাঁদে। আজকে দীর্ঘ 14 বছর স্বামীর সাথে সংসার, আমার একদিনও সে সুখ দেয় না। পিটাইতে আছে, মিলে অত্যাচার করতে আছে, মানে তার সাথে 12 সাথে পরক্রিয়া। আমাকে দেখতে না যায়, আমার অত্যাচারের পর্যন্ত হইতে মামলা সালিশি বিচার এমন বহুত, মানে 50টার উপরে হয়ে আছে। স্বামী কোনোদিনও কি সাইরে আসে না। এখন আমার ফালিয়াতে হয়ে গেছি 3টা ছেলে সন্তান সহকারে। আপনার স্বামীর সাথে আপনার সংসার কত বছর? 14 বছর। 14 বছর সংসারের মধ্যে আপনার আপনি যেটা বললেন যে আপনার স্বামী আপনার একদিনও মানে একদিনের জন্য সে ভালো জানে না, এটা কতটা সত্য? 14 বছর কি একটা মানুষ এরকম হয়? 14 বছরে সে আমার দেহ নিছে, সে কিন্তু আমার স্ত্রী হিসাবে গ্রহণ করে নেয়নি। সে একদিনে বলছে তুমি আমার মনের ভিতরে ঢুকতে পারবে না, তুমি থাকতে পারবে কিন্তু আমার মনের ভিতরে তুমি ঢুকতে পারবে না। এখন আপনার স্বামী তো জাস্ট যে এর আগে কোনো কারো কাছে কোনো অভিযোগ দিছিলেন আপনার স্বামী না? অভিযোগ এমন মানে আমজাদ নাম্বার হেয়ার দিয়া মানে কর্পোরেশনে হোসেন চেয়ারম্যান টেয়ারম্যান সবাই মিলে এটা নিয়ে মানে অনেক মানে বিচার সালিশি, সেলিম চেয়ারম্যান অনেক বিচার সালিশি করছে, কেউ কিন্তু তার সাহিবান তো ওই রাস্তায় শেষ। আচ্ছা, এর আগে বিচার সালিশি করছে কি আপনার অত্যাচার করে এই বিষয়, নাকি জাস্ট আপনার স্বামীর যে পরক্রিয়া করে এই বিষয়, কোনটা নিয়ে বিষয়? অত্যাচার দুটোটাই, মানে পরক্রিয়া করে বিদায়, মানে আমি বলি দেখি তো আমার অত্যাচার করে। এর আগে কোনো প্রমাণ দেখাইতে পারছেন যে আপনার চোখে পড়ছে না আরো কারো চোখে পড়ছে? আমার চোখে পড়ছে, মানে আমজাদ নাম্বারে মানে নিজে ধরছে। আমজাদ নাম্বার ছিল সেই সময়, আমজাদ নাম্বারে নিজে ধরছে, ধরার পরে আমজাদ নাম্বারে মানে বিচার সালিশি করছে। আমজাদ নাম্বারে আমার সাক্ষী প্রমাণ ছিল। আচ্ছা, তো এখন আপনার যে স্বামী পরক্রিয়া করে সেটা তো হলো তার স্বভাব চরিত্রের বিষয়, ঠিক আছে। এখন আপনার যে আপনার অত্যাচার করে এই বিষয়টা কি আপনি কাউকে কখনো জানাইছিলেন? জি জি, এমন হে এলাকার সবাই জানার কারণে শেষ। এখন সবাই আমার বলতেছে আমরা এখন আর পারবো না। আর আপনার স্বামী কি বলে? স্বামী বলতেছে আমারে রাখবো না, তালাক দিবে। 1 তালাক দিছে ওদের গোপনে, 1 তালাক দিয়ে দিছে। জি। আর আপনার স্বামীর বিরুদ্ধে আপনার অভিযোগ কি? আপনার কি চিন্তা ভাবনা কি সামনের দিকে? এখন আমি আর এই সংসার আর করাবো না। না, একটা সংসার তো ভাঙা যাবে এটা। না না, আমি একটা নারী ছিলাম, আমার এই নারী আমার অত্যাচারে আমার জীবন শেষ করে দিয়েছে, আমার জীবন তেজপাতা করে দিচ্ছে। এমন সে বলতেছে আমার তো আমি আমার কোনোদিন সে ছাড়বো না, এমন সে গোপনে গোপনে আমার 1 তালাক দিয়ে দিছে, দিয়া সে বিদেশের লাইনে সব কিছু কাগজপত্র ওকে করছে। এখন মানে সে বলতেছে যে মানে আমার 2 তালাক 3 তালাক দিয়া করতে সে বাহিরে চলে যাবে। মানুষের জিজ্ঞাসা করে তোমার ছেলে সন্তান কি হবে, আমার গাছ বাইসা থাকলে ফলের হইব না, ফলাই থাকলে একদিন বাদ করবে। এমন আর শাশুড়ি বলতেছে ছোট বাচ্চারে হুইনা দিয়ে দিব, আর বলো তোমরা পালবে। মানে এখনো আপনার সংসার আছে, সারা বাড়া না হইতে আপনার শাশুড়ি বলতেছে বাচ্চা হুইনা দিব নাকি? যে আমি দিয়া দিতাম হুইনা দিব। আচ্ছা, তো এখন আপনার চিন্তা ভাবনা কি? আপনি সামনে দিকে কি করতে চান? আপনার স্বামী যদি আপনার না রাখতে চায় সেই সুবাদে আপনি কি করতে চান? আপনার তো আপনার যে মারধর করছে এরকম কোন সাক্ষী প্রমাণ আছে? আমরা ইতিমধ্যে আপনার একটা ভিডিও দেখাইলেন যে আসলে আপনার শিক্ষা সেখানে আপনার চেহারা দেখা যায় না, কিন্তু বাচ্চা মেয়ে এতটুকু মেয়ে মানে করেছে, নাহলে পুরোপুরি সবই হতো। যে আমার বাচ্চা মেয়ে বুঝতেও গেলে না, যে আমার চুল কাছে ধরে আমার শাশুড়িয়া জালেরা সবাই একত্র হয়েছে আমার ভিডিও। আমি সদাই করে আমার স্বামী পালিয়ে দিয়ে গেছি গিয়া, পরে আমি শ্বশুর শাশুড়ির কাছে মানে সদাই চাইছিলাম, আরে মানে ওরা বলে ওইদিকে তো অভিযোগ দিতে দেন, সদাই চাইতাইলে ভিটাইবেন। তো মানে আমার মেয়ে মানে সদারি বোতল লিয়া, মানে তেলের বোতল লিয়া দোকানে গেছে, আরে বোতল হালিয়ে দিচ্ছে। আর মেয়ে কানতে কানতে আইসে, আর আমার মামা শ্বশুরে আমি অভিযোগ দিচ্ছি যে মামা এরকম এই হালিয়ে দিয়ে গেছে, আমি তেলের বোতল হালিয়ে দিচ্ছে আমার মেয়ে। তো পরে দিয়ে কইছি আর এই ঘর আইসে এর কইছি আমার মামা শ্বশুরের তো হাঙ্গা দেয়, বিয়া দেয়, এরকম করে। মামা শ্বশুরের বোনের মধ্যে গিয়ে ফুলো কেতারানো এখন আপনার স্বামী জাস্ট আপনার স্বামী যে অত্যাচার নির্যাতন আপনার প্রতি চালাইতেছে এটা তো অবশ্যই আমরা সেখানে সাক্ষী প্রমাণ থাকবো। আরেকটা বিষয় হলো আপনার স্বামী যদি আপনার সাথে সংসার না করতে চায় সেই সুবাদে আপনার স্বামী যদি অন্য কারোর সাথে পরক্রিয়া করে, আপনার যদি বরণ পোষণ খাওয়ার মানে খাওয়া দাওয়া আপনার যে যা প্রাপ্ত আপনার যদি তা দেয়, তা তো আপনার সমস্যা কোন জায়গায়? সম্ভব না, আমার কাছে সম্ভব না।
আপনার কি আপনার যে বরণ পোষণ সব ঠিক মতো দেয়? জি না দেন, আমি মিশিং চালে আমার আমার বিয়ে বউ হয়েছে তালা কিন্তু স্কুল বাস মানে নিতে মারি আমার 4 ফুট পোশাক স্বামী দিচ্ছে। এই পর্যন্ত কারে 1 ফুট পোশাকও সেখানে 14 বছর আমি সংসার করি। 4 ফুট পোশাকের পরে 1 ফুট পোশাকও দেন আমি কিরা খাইতে বলছি আমি এর আর কি আছে আমার নিজে জানি না, আমার কোনো দিকে জানে সে আমার শিশুর মতন দেওয়া যায়, সিয়ার মতন দেওয়া যায়, সে আমার ভালো লাগে না, কোনো দিক দিয়ে ভালো লাগে না, সংসার গড়ায় আর আমার দিয়ে ভালো লাগে না, আমার দিয়ে তার সংসারে হয় না, সংসারে বলে আয় উন্নত হয় না আমার দিয়ে। আমি 5 ওয়াক্ত নামাজ রোজা করি, পর্দায় থাকি, আমি কোরআন শরীফ করি, এই এলাকা দিয়ে সবারে জিজ্ঞেসে নিয়ে আনি মানে এলাকায় আমার মামা শ্বশুর আমি 1 ওয়াক্ত নামাজ করি। আমার স্বামী বলতেছে আমার দিয়ে কোনো সংসার তার হয় না, সংসার হয় না, তার মতন আমি এই মিলে চলতেও পারি না, এর লেগে আমার সংসার হয় না। তো আপনার তো এখন দেখতেছি যে আপনি 400 টোটাল 4 শুট পোশাক পাইছেন এই যে, জি। কিন্তু আপনার তো এখনো মোটামুটি ভালো স্টাবলিশ দেখা যায়। ওই যে আমি মানে মেশিন চালাই, মেশিন আমার বাসায় সেলাই মেশিন কিনে দিচ্ছে, এই সেলাই মেশিন এখন ওই বাসায় আছে। মানে আপনি সেলার মেশিন দিয়ে যে আয় রোজগার করেন সেটা দিয়ে আপনি সেটা আপনার আমি চলেন। সংসারও চালাই, মানে নিজেও পরিচালনা করি। এখন আপনার স্বামী আছে কই জানেন? এখন কই আছে জানি না, মানুষ পুরা নিজের চিটাং আছে জানি। এখন আরেকটা জিনিস বললো না, সে নাকি বিদেশ চলে যাইতেছে আপনার। যে সেটাও মানে যার কাছে গেছে সে বলছে যে মানে সবকিছু ওকে করে আলি আর এন কোনো বাড়ির কোনো দেখতেছি যেন সেরা গোপনে সবকিছু সারে যেন আমারে মানে আমারে সবাই বলতেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আপনার বিষয়টা খুব নিখুঁতভাবে দেখবো এবং আইনি প্রক্রিয়া। জন্ম নিলাম এটাই আমার অপরাধ, কেন আমি নারী জন্ম নিলাম, আমার এত অত্যাচারের কোনো শুরু আছে শেষ নেই। আমি মেয়ে দেখে এতদিন এই ঘর সংসার করছি, আর কোনো নারী হইলে করতো না, আরো আগে